নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ আর আপনার সঙ্গে আমি সুমন। এই মুহূর্তে স্টুডিওতে আমার সঙ্গে রয়েছেন সিদ্ধার্থ দাস, ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের প্রথম স্বামী। যদিও তার স্পষ্ট বক্তব্য যে ইন্দ্রাণীর সঙ্গে 2 বছর তিনি লিভ ইন করেছেন ঠিকই, কিন্তু তার সঙ্গে আনুষ্ঠানিকভাবে ইন্দ্রাণীর বিয়েই হয়নি। সিদ্ধার্থবাবু, আমরা যদি ফ্ল্যাশব্যাকে যাই 1986, কিভাবে ইন্দ্রাণীর সঙ্গে আপনার আলাপ হলো? শিলংয়ে আলাপ হয়েছে। ও ওইখানে কলেজে পড়তো, আমি ওখানে থাকতাম। আচ্ছা, আপনি ওখানকারই বাসিন্দা? ওখানেই ছোটবেলাতে বড় হয়েছে ওখানে। তো কিভাবে, মানে লিভ ইন সেই সময় তো যথেষ্ট একটা সাহসী সিদ্ধান্ত ছিল। কোথায় থাকতেন? আলাদা কোনো বাসস্থান নিয়েছিলেন না ইন্দ্রাণীর বাড়ি? ইন্দ্রাণীর বাড়িতেই থাকতাম। আচ্ছা, 86 থেকে 88? হ্যাঁ, 86 লাস্টের থেকে 88 অবধি। প্রায় 2 বছর তো যথেষ্ট বড় একটা সময়। 2 বছর 2.5 বছর। হ্যাঁ, মানুষকে চেনার জন্য। কিরকম মানুষ ছিলেন ইন্দ্রাণী? তখন ঠিক ছিল, কোনো ব্যাপার ছিল না, ঠিক ছিল। তখন ডাক নামে ইন্দ্রাণী পরিচিত ছিল? পরিনামে? পরিনামে। হ্যাঁ, তো কনফ্লিক্টটা কোথায় হলো আপনার সঙ্গে ইন্দ্রাণীর, বা ছাড়াছাড়ি হলো কেন? হতে পারে আমার সোর্স অফ ইনকাম ভালো ছিল না বলে। আচ্ছা, তাই স্টেবল ইনকাম ছিল না আমার, তাই। অবধারিত পরের যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে যে শুধু সংসার চালানো তো একটা কারণ, কিন্তু তার সত্ত্বেও টাকার চাহিদা কি বেশি ছিল? মানে আমি বলছি, হাই লাইফস্টাইলের প্রতি কোনো আকর্ষণ ছিল? হ্যাঁ, সেটা তো ছিলই, অল্প একটু ভালোভাবে থাকবো। আচ্ছা, ভালো বাড়ি হোক বা গাড়ি হোক, এটা তো একটা ছিল। সেটা আপনি তখন আপনার সীমিত রোজগার? না, আমার সীমিত রোজগার, তখন আমি ফুলফিল করতে পারতাম না। হতে ওইটার জন্যই আমাদের মোটামুটি মনে হচ্ছে, তাই ওইটার জন্য সে চলে গেল। 86 থেকে 88, তার মধ্যেই 2 সন্তান, প্রথমে সিনা, তারপরে মিখাইল জন্ম নিল। তো আপনার দিক থেকে তো যন্ত্রণারও একটা বিষয় থাকা স্বাভাবিক যে পুত্র এবং কন্যাকে ছেড়ে চলে আসতে হচ্ছে। নিশ্চয়ই, ভীষণভাবে আমার খারাপ লাগে ওগুলো যখন ভাবি। মাঝে মধ্যে আমি ভাবি আমার খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই আমার। ওদের দাদু দিদার সাথে থাকে, ওদের সাথেই বড় হয়েছে, ওদেরকে যেরকম মোল্ড করেছে ওরা ওরকম মোল্ড হয়েছে। হতে পারে আমার এগেনস্টে কিছু বলেছে যে ছেড়ে চলে গেছে এরকম, তাই এরকম হয়েছে। তাই আমার সাথে কথাটা বলতো না। হ্যাঁ, মুম্বাই পুলিশের কাছে আপনার পুত্র মিখাইল একেবারে স্পষ্ট অভিযোগ করেছেন যে ইন্দ্রাণী মুখোপাধ্যায় শুধু সিনাকে হত্যা করেছেন তা নয়, তাকেও অর্থাৎ মিখাইলকেও খুনের পরিকল্পনা করেছিলেন। সম্ভব? সেটা আমি কোনো কমেন্টস করতে চাই না, ওইটা তো আমি জানি না, আমি কিছু বলতে চাই না। 1989 পরে কি হয়েছে আমার সাথে যোগাযোগ ছিল না, আমি কিছু বলতে পারি না। তার মেন্টালিটি কিরকম চেঞ্জ হয়েছে তখন, সেটা আমি বলতে পারছি না। কত হাই সোসাইটিতে চলে গেছে, আমি বলতে পারছি না এটা। আরেকটা তো ক্রুয়েলটির পার্টও আছে, অ্যাম্বিশনের সঙ্গে অনেক সময় উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে ক্রূরতা বা নৃশংসতা যুক্ত হয়ে থাকে। এই গোটা ঘটনায় কোথাও আপনার মনে হয়েছে যে আপনি যে ইন্দ্রাণীকে চিনতেন, যে সোশ্যালি ক্লাইম করতে চাইতো, যার অর্থের প্রয়োজন ছিল, যে অর্থ আপনি যোগান দিতে পারতেন না, আপনি বলছেন সেই জন্য আপনাকে ডাম্প করা হয়, তো সেখানে ইন্দ্রাণীর পক্ষে এই ধরনের ঘটনাও হয়তো করা সম্ভব? কোথাও উচ্চাকাঙ্ক্ষা এমন লেভেলে গেছে যে সেটা নৃশংস চেহারা নিয়েছে? হতে পারে, there is a possibility। টাকার লোভ থাকলে লোকের কিছু না কিছু করতে পারে, অনেক কিছুই করতে পারে টাকার লোভ যারা আছে। পরে যখন আপনি জানলেন, আমি জানি না আপনি জানতে পেরেছিলেন কিনা, বিভিন্ন কাগজে তো ধরুন গত 2 দশকে বহুবার ইন্দ্রাণী পিটারের কথা এসছে বা ছবি ছাপা হয়েছে, পিটারকে ইন্দ্রাণী বিয়ে করেছেন, এটা আপনি জানতেন? আমি কিচ্ছু জানি না। আফটার 89 আমি কিচ্ছুই জানি না। আচ্ছা, বিকজ শি ডাম্প মি, তো ওর সাথে আমার রিলেশন নেই, আমি জানার চেষ্টাও করিনি কোথায় আছে, কি না কি করছে, আমি কোনোদিন চেষ্টা করিনি, আমি জানতামও না। কেমন মা ছিলেন ইন্দ্রাণী? সব থেকে বড় প্রশ্ন যেটা, মানে এই ঘটনাটার প্রেক্ষিতে তো এই প্রশ্নই যে কোনো মানুষের, বাচ্চাদের প্রতি অত কেয়ারিং ছিলেন না আগাগোড়াই। আচ্ছা, আগাগোড়াই কেয়ারিং ছিলেন না। কারণ দীর্ঘ 12-14 বছর আমরা যদি টাইম লাইনটাকে স্টাডি করি, ছেলে এবং মেয়ের সঙ্গে কোনো সম্পর্কই ছিল না, সম্পূর্ণ অন্য জায়গায় ইন্দ্রাণী ছিলেন, প্রায় যোগাযোগই ছিল না এরকম। তো আপনি সেটা থেকে বলছেন না আপনি 2 বছরের অভিজ্ঞতা? 2 বছরের অভিজ্ঞতাই বলছি। আচ্ছা, আমি ওর সাথে ছিলাম, আমি তো জানতাম, দেখতাম কি করতো কি না বাচ্চাদের জন্য। একটু যদি ক্লারিফাই করেন, কেয়ারিং ছিলেন না মানে কি বোঝাতে চাইছেন? যখন ছোট ছিল তখন
কেউ কেয়ার করতো না, একটু অতটা কেয়ার করতো না। এই মুহূর্তে সিনার যে ঘটনা সেটা আপনি জানলেন কি করে? এই মিডিয়া থেকে, মিডিয়া, টেলিভিশন বা মিডিয়া। সংবাদপত্র থেকে? পেপার থেকে জানলাম। এটাও তো আপনার যন্ত্রণার আরেকটা, যে যে আপনি জন্মদাতা পিতা, সব থেকে বড় কথা, মানে যোগাযোগ থাকুক বা না থাকুক, তাহলে সেই যন্ত্রণাটাও তো আপনাকে পেতে হয়েছে। নিশ্চয়ই তাই, নিশ্চয়ই তাই। কি চাইছেন এখন? আর সব খুব বড় একটা শাস্তি হোক, ভালো বিচার হোক, সুবিচার হোক, যে করেছে এই জিনিসটা তার যাতে ফাঁসি হোক। আচ্ছা, ফাঁসি চাইছেন, কঠোর শাস্তি চাইছেন। কঠোর শাস্তি চাইছি। 88 পর সিনা বা মিখাইলের সঙ্গে কোনোভাবে কখনো আপনার যোগাযোগ হয়েছে, কথা হয়েছে? সিনা মিখাইলের সাথে আমার কোনোদিন আর যোগাযোগ হয়নি। আচ্ছা, আমি আজ অব্দি ওকে দেখিনি, এত বড় হয়ে গেছে আমি কোনোদিন দেখিনি ওকে। টিভিতে, এই টিভিতে এই কদিনের মধ্যে আমি দেখছি ওকে, আমি আর কোনোদিন দেখিনি ওকে। আর সিনা? সিনার সাথে আমাকে কথা হয়েছে ক্লাস 10-এ। আপনি ফোন করেছিলেন? আমি ফোন করেছিলাম ওদের বাড়িতে, ওদের সেই নাম্বার ছিল? সেই নাম্বার ছিল। এই মুহূর্তে মুম্বাই পুলিশ তদন্ত করছে, তারা যদি আপনার কাছ থেকে সহযোগিতা চায়? অফ কোর্স আই এম রেডি, এনিওয়ে দে ওয়ান্ট, আই এম রেডি টু কোঅপারেট। ডিএনএ টেস্টের কথা হচ্ছে, সেই নিশ্চয়ই নিশ্চয়ই, মোস্ট ওয়েলকাম। এই যে সিনার সঙ্গে টেলিফোনে আপনার কথা হলো, কি বলেছিল সিনা? সে বলছে, ড্যাডি তুমি কোথায় আছো, কিরম আছো, ভালো আছো? মানে আপনাকে অ্যাকনলেজ করছিল পিতা হিসেবে। এরপরে ইন্দ্রাণী যে পিটারকে বিয়ে করেছেন, এই রকম কোট অ্যান্ড কোট হাই সোসাইটিতে বিলং করেন, কোনো খবর পেয়েছেন? না, আমি কোনো আমি জানতাম না। মানে পুরো এপিসোডটা আপনি দুর্ভাগ্যজনক ঘটনাটা হওয়ার পর সংবাদ মাধ্যমে জেনেছেন। সঞ্জীব খান্না, আরেকটা নাম কলকাতার ইন্দ্রাণীর দ্বিতীয় স্বামী। আপনি বলছেন আনুষ্ঠানিক বিয়ে হয়নি, অর্থাৎ সঞ্জীব প্রথম স্বামীও হতে পারেন। সঞ্জীব খান্নাকে কোনোভাবে চিনতেন, কোনো যোগাযোগ ছিল? না 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 না, এই তো পেপারে দেখলাম, টিভিতে দেখলাম। একেবারে সরাসরি ইন্দ্রাণী সঞ্জীব খান্নার মেয়েকে খুনের ব্যাপারে সঞ্জীব খান্নার সাহায্য নিয়েছেন বলে মুম্বাই পুলিশের অভিযোগ। কি বলবেন? তারও কঠোর শাস্তি হওয়া উচিত নিশ্চয়ই, যদি যুক্ত থাকে। যদি যুক্ত থাকে নিশ্চয়ই কঠোর শাস্তি হওয়া উচিত। একজন লোককে মেরে ফেলবে, খুবই বাজে ব্যাপার। এরা মানুষ বলে we cannot accept them as human beings. আরেকটা কৌতূহলের প্রশ্ন আপনার কাছে করব, সেটা হচ্ছে আপনি পরিচয় গোপন করছেন কেন? আপনি তো কোনো অন্যায় করেননি, আপনি মানে এই বিষয়টা থেকে পালাচ্ছেন কেন? আমি পালাচ্ছি না তো, কে বললো আমি পালাচ্ছি? না, আপনি স্টুডিওতে এসে সমস্ত কথাই বলছেন, সেই অর্থে পালানো নয়। মুখ ঢেকে, চেহারা ঢেকে এটা কেন করছেন? এটা আমি জাস্ট আপনার বিষয়টা জানতে চাইছি, আপনার মতটা জানতে। আমি একটা ছোটখাটো কাজ করি, বেশ, আমি থাকি। হ্যাঁ, আমার প্রফেশনাল লাইফে এফেক্ট করবে, আমার ফটো দেখলে লোক জিজ্ঞেস করবে 10 বার, এম্বারাসমেন্ট হবো, এম্বারাস হবো। আমি যেখানে থাকি ওখানে লোকরা দেখবে, এম্বারাস হবো, তাই আমি ঢেকে আছি মুখটা। ঠিকই। আজকে আনন্দবাজার পত্রিকায় লোকেশন, আপনার স্ত্রীর বক্তব্য, ডাক নাম, ভালো নাম সব বেরিয়ে গেছে। এরপরও মানে এই এম্বারাসমেন্টটা এড়াতে পারবেন বলে মনে হচ্ছে? আমি আপনাকে মানে মানে আমার মত নয়, আমি জানতে চাই যে আপনার কি মনে হয়। যেটা এম্বারাস হয়ে গেছে এখন হয়ে গেছে, এখন কিছু করার নেই। যা হয়ে গেছে এখন কিছু করার নেই। আমি যতদূর পারি আমি নিজেকে একটু ঢেকে রাখি। আপনি বলছিলেন যে আপনার স্ত্রী অত্যন্ত সহযোগিতা করছেন, এই সম্পর্কের কথা এই ঘটনা সামনে আসার পর আপনি বলেন, স্ত্রীর সঙ্গে শেয়ার করেন। হ্যাঁ, কি প্রতিক্রিয়া ছিল স্ত্রী এবং ছেলের? শি ওয়াজ কোঅপারেটিং উইথ মি, আমার সাথে কোঅপারেট করছিল। শি ওয়াজ নট কনসার্ন আমার পাস্ট কি ছিল, শি ওয়াজ কনসার্ন অ্যাবাউট এখন প্রেজেন্ট কি আছে। পুত্র কিছু এমনি কোনো কিছু বলেনি। ও একটা বড় ছেলে, হতে পারে ওর ভেতরে চাপা আছে। সেটাই। আপনি যখন টেলিভিশনে এই ঘটনা জানতে পারলেন, তারপর আপনি রাতে ঘুমোতে পেরেছিলেন? মানে এ তো আপনার নিজের জন্মদাতা আপনি। না, আমার ঘুম তো কেড়ে নিল সেদিন থেকে, যেদিন থেকে পেপারে দেখলাম। হ্যাঁ, তখনই স্ত্রীকে আপনি বললেন ঘটনাটা। নানা কথা আপনার সম্পর্কে, জল্পনা রাদা, যখন আপনি সামনে আসেননি, পরিচয় দেননি, আপনি নাকি বাংলাদেশে চলে গেছেন ইত্যাদি ইত্যাদি। ওই জিনিসটাই পরিষ্কার করতে চাইছি। আমি কোনোদিন কোথাও বাইরে যাইনি, আমি কলকাতায় ছিলাম। আই ওয়াজ ওয়েটিং ফর দ্য রাইট টাইম টু কাম আউট। আজকে দেখলাম রাইট টাইম, আমি সামনে এসেছি। মেবি পুলিশে কিছু দরকার পড়ে যদি আমার সাথে, আমি যাব সামনে। তাই
আমার এইখানে একটা প্রশ্ন আছে 86 এবং 88 সালের মধ্যখানের সময়টা নিয়ে। আপনি বলছেন যে আপনার স্টেবল ইনকাম ছিল না, সেই কারণে ইন্দ্রাণী ছেড়ে চলে যায়, আপনাকে ডাম্প করে, কোট আন কোট এই শব্দটা আপনি ব্যবহার করেছেন। লিভ ইনের সিদ্ধান্ত ইন্দ্রাণী নেন, তখনও তো আপনি যে খুব হাই সোসাইটিতে বিলং করেন বা প্রচুর রোজগার করেন না তা না না নয়। না, তখন পছন্দ হয়েছে, হুম আমার বয়স কম ছিল, হুম হুম দেখতে তো খারাপ ছিলাম না, হতে পারে, হুম হুম দ্যাট ওয়াজ এ ফ্যাক্টর। হুম। এই 2 বছরের আপনার দাম্পত্যটা ঠিক কি রকম ছিল? মানে আমি বলছি দুটো সন্তানের জন্ম আপনারা দিলেন, কি রকম মানে সমস্যা লেগে মোটামুটি থাকতো নাকি ঠিক আছে, মোটামুটি flowing? মোটামুটি মোটামুটি বলবো, ভেরি স্মুথ বলবো না, মোটামুটি। টাকা পয়সা নিয়ে অশান্তি? সে তো আছেই একটা, হুম আমার ইনকাম ভালো ছিল না, স্টেবল ইনকাম ছিল না। হুম। তারপরের ফেজে আমি আসতে চাইবো যে এই 88 সালের পরে যখন ওর বাড়ি থেকে বেরিয়ে এলেন, তারপর আপনি অরুণাচল প্রদেশে ছিলেন। হ্যাঁ, কি কাজ করতেন? আমি টিচিং জবে ছিলাম, একটা প্রাইমারি স্কুলে। আচ্ছা, হ্যাঁ। সেখানে আপনার দুর্ঘটনা হয়? না, এটা তার আগে আচ্ছা। 91-এ হয় ঘটনাটা। হ্যাঁ একটা অ্যাক্সিডেন্ট, হ্যাঁ। আমার বড় অ্যাক্সিডেন্ট হয়, আমার হাত ফ্র্যাকচার হয়েছে, মাথায় 2 জায়গায় চোট লাগে, হুম বেডরিডেন ছিলাম 6 মাসের মতো। হুম। সেই ফেজটায় কোনো রকম যোগাযোগ বা না না, যোগাযোগের ওই প্রশ্নটা ওঠেই না। আচ্ছা। আমি কেন কেউ খুঁজবো, হুম। কিসের জন্য, হুম ফরওয়ার্ড। হুম ও যখন আমার ছেড়ে চলে গেছিলাম, খোঁজার কোনো প্রশ্নই নেই। হুম আই হ্যাভ টু লিভ অন, হুম আমার কিছু একটা ইনকাম করতে হবে, আমাকে বাঁচতে হবে। হুম। পরে যখন একটু প্রতিষ্ঠিত হলেন, তখন মনে হয়নি যে ছেলে এবং মেয়েকে নিয়ে না, আসা? হোয়াট এভার, আমি যে কাজ করছিলাম ওরকম অত হাই লেভেলের ইনকাম ছিল না আমার। আচ্ছা।